বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে অল্প সময়ে এবং সহজেই কানের দুলের টিউটোরিয়ালটি শেয়ার করব। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর কানের দুলটি বানাতে যা প্রয়োজন দেখে নিব। লাল রঙের উল সুতো, 2 সাইজের একটি হুক, সুতো কাটিং এর জন্য কাটিং কাঁচি, 3 সাইজের 3 রঙের পুঁথি, হালকা গোলাপি 6টি, সোনালী 8টি এবং সাদা 6টি। কানের দুল যেহেতু যার জন্য 2টি কানের দুলের হুক, পুঁথি জয়েন্টের জন্য সাদা সুতো এবং একটি সুতো। এরপর মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। লাল সুতো নিয়ে নিয়েছি, সুতোটিতে নট করে নিব। এরপর এখানে 5টি চেন, 1 2 3 4 5টি চেন করে প্রথমে নটের চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। পরের রাউন্ডের জন্য এখান থেকে 4টি চেন করে 1 2 3 4 4টি চেন করে উশে 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে জয়েন্ট 5 চেনের মধ্যে যে ফাঁকা অংশটি হয়েছে ওই ফাঁকার মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে 4টি লুপ হয়েছে, 4টি লুপে 2টি লুপ প্রথমে ছাড়বো, পরে 2টি লুপ ছাড়বো, তারপরে 2টি লুপ ছাড়বো। মোট 3 বারের লুপ, 2টি 2টি করে 6টি লুপ ছাড়বো। আবারও কুশি 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 5 চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও 2টি লুপ ছাড়বো, এরপর 2টি লুপ ছাড়বো, এরপর 2টি লুপ ছাড়বো। 3 বারে 6টি লুপ ছাড়বো। এই নিয়মে আরো একটি ডাবল ডাবল ক্রোশেট করে নিব। 2টি লুপ, এরপর 2টি লুপ, এরপর 2টি লুপ। 4 চেন সমান 1 ডাবল ডাবল ক্রোশেট, পরপর 3টি ডাবল ডাবল ক্রোশেট। এখানে করে নিব 3টি চেন, 1 2 3টি চেন। আবারও ক্রোশেট 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে জয়েন্টের 5 চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে 8টি ডাবল ডাবল ক্রোশেট করে নিব। 1টি 2 3 4 5 6 7 8 8টি ডাবল ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপর এখানে 3টি চেন, 1 2 3টি চেন। আবারও ওই জায়গা থেকে 4টি ডাবল ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি 4টি ডাবল ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। প্রথমে যে 4টি চেন করেছিলাম 1 2 3 4 নাম্বার চেনের মধ্যে লুপটি নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয় রাউন্ডের জন্য এখান থেকে 4টি চেন, 1 2 3 4। একই রকম কুশে 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের চেনে করব একটি ডাবল ডাবল ক্রোশেট। আবারও কুশে 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি ডাবল ডাবল ক্রোশেট। 4 চেন সমান 1 ডাবল ডাবল ক্রোশেট। আর পরের 3টি ডাবল ডাবল ক্রোশেটের উপরে আবারও 3টি ডাবল ডাবল ক্রোশেট। এখানে একটি চেন করে নিলাম। আবারও কুশে 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের ফাঁকা 3 চেন ধরে 4টি ডাবল ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি 4টি ডাবল ডাবল ক্রোশেট। এরপর 3টি চেন, 1 2 3টি চেন। আবারও কুশে 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে আবারও 4টি ডাবল ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি 4টি ডাবল ডাবল ক্রোশেট। এদিকে যেমন একটি চেন করেছি, এইখানেও একটি চেন করে নিলাম। এদিকে যেমন 4টি ডাবল ডাবল ক্রোশেটের উপরে আবারও 4টি ডাবল ডাবল ক্রোশেট করেছি। এদিকেও ঠিক একই রকম প্রথম 4টি ডাবল ডাবল ক্রোশেটের উপরে আবারও 4টি ডাবল ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 4টি ডাবল ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখানে একটি চেন করে নিলাম। আবারও কুশি 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে শেষ ডাবল ক্রোশেটের চেনের ঘরে আরো একটি ডাবল ক্রোশেট, এক চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং ওই চেনে আরো একটি ডাবল ক্রোশেট। পরের চেনে একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি ডাবল ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি ডাবল ডাবল ক্রোশেট। এরপর এখানে একটি চেন করে নিব। আবারও কুশি 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে এইদিকে যেমন ফাঁকা 3 চেন ধরে 4টি ডাবল ক্রোশেট, মধ্যে 3টি চেন, আবার 4টি ডাবল ক্রোশেট করেছি। ঠিক একই রকম এই ফাঁকা 3 চেন ধরেও 4টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি 4টি ডাবল ডাবল ক্রোশেট, মাঝে 3টি চেন, 1 2 3টি চেন। আবারও কুশি 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে আবারও 4টি ডাবল ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি 4টি ডাবল ডাবল ক্রোশেট। এদিকে যেমন 4টি ডাবল ডাবল ক্রোশেট করার আগে একটি চেন নিয়েছি, শেষেও একটি চেন নিয়ে নিব। আবারও কুশি 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরে 4টি ডাবল ডাবল ক্রোশেটের উপরে আবারও 4টি ডাবল ডাবল ক্রোশেট করে নিব।
দেখো একটি, দুইটি, তিনটি, যে চেনের উপরে প্রথম 4টি চেন নিয়েছি ওই চেনের মধ্যে একটি ডাবল ডাবল ক্রোশেট দিয়ে 4টি ডাবল ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এদিকে যেমন 4টি ডাবল ডাবল ক্রোশেটের উপরে মধ্যে একটি চেন নিয়ে আবারও 4টি ডাবল ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, আবারও 4টি ডাবল ডাবল ক্রোশেট, মধ্যে 3টি চেন, আবারও 4টি ডাবল ডাবল ক্রোশেট, মধ্যে একটি চেন, আবারও 4টি ডাবল ডাবল ক্রোশেট। এখানেও একটি চেন নিয়ে প্রথম 1 2 3 4 নাম্বার চেনের মধ্যে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। একটি চেন নিয়ে সুতোটা এখানে কেটে নিলাম। কাটা সুতোটিকে ডাবল ক্রোশেটের লুপের মধ্যে দিয়ে পেছন দিকে টেনে নিব নিচের দিকে, তাহলে সামনে আর বের হয়ে আসার সম্ভাবনা থাকবে না। আবারও নিচের দিকে সুতোটিকে টেনে নিব। এরপর সুতোগুলোকে ছোট করে কেটে নিব। আশা করি বুঝতে পেরেছি। এরপর পুঁথি জয়েন্ট করাটি শেয়ার করব। উপরে 3টি চেনের মধ্যে চেনের সঙ্গে সাদা সুতোটা জয়েন্ট করে প্রথমে একটি সোনালী পুঁথি, পুঁথিটি জয়েন্ট করা হয়ে গিয়েছে। এরপর কানের পুঁটি জয়েন্ট করে নিব। যার জন্য রিংয়ের নিচের অংশটি একটু ফাঁকা করে নিলাম। এই ফাঁকা অংশটি দিয়ে 3 নাম্বার মধ্যের চেনটি জয়েন্ট করে নিব। কানের পুষ্টিও জয়েন্ট করা হয়ে গিয়েছে। ঠিক একই নিয়মে আরো একটি করে নিয়েছি। কানের দুলটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে আমার টিউটোরিয়ালটি শেয়ার করবেন। আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।